তুমি একজন হঠাৎ বিবাহ করে স্ত্রী রে পাইয়া মায়ের সঙ্গে আলাদা হয়ে যাও, বাবার সঙ্গে আলাদা হয়ে যাও। ওই বাবা সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য উপার্জন করেছিল, করার পরে সে নিজে ইচ্ছা করে দোকানে কেক খায় নাই, ইচ্ছা করে বিস্কুট খায় নাই, চানাচুর খায় নাই। তুমি সন্তান ছোট, তোমার জন্য কেকের প্যাকেট আনছে, তোমার জন্য বিস্কুটের প্যাকেট আনছে, তোমার জন্য বাজার থেকে কত সদাই আনলো, আর ডাক দিয়ে বলে বাবা ধর ধর তোর জন্য এইটা এনেছি, ও মা তোর জন্য এইটা এনেছি, এমন করে বাবা হাতে দিয়ে দিত। যখন রান্না বান্না করার আগে বাজার করতে যাইতো, বলতো মারে বল বল কি বাজার করবো আজকে, আপনার ইচ্ছা মতো বাজার হইতো। সন্তানরে বলতো বাবা রে বল তুই কি খাইতে চাস, ওইটা আনতো। অথচ বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, বাবা খাওয়ার খবর করে নাই। ঈদের সময় আসলে আপনি আমি আবদার করছি নতুন জামা লাগবে, নতুন পোশাক লাগবে, নতুন কাপড় লাগবে, বাবার সেরা গেঞ্জি, বাবার সেরা শার্ট, বাবার সেরা পাঞ্জাবি, খবর নেই নাই বাবা তুমি আগে কিনো, এমন কথা বলি নাই। আমাদের আবদার করছি, বাবা পুরাতন কাপড় পরে আপনারে আমারে নতুন কাপড় কিনে এনে দিয়েছে। এবার তুমি বিবাহ করেছো আর তোমার ওই বাবারে আলাদা করে দাও, আর বলো মুরব্বি বুড়া হয়ে গেছে, এবার ওই বাবারে আলাদা করে দিলা। আরে যেই বাবার কারণে আজকে তুমি বড় হইতে পেরেছো, যেই বাবার কারণে আজকে তোমারে সবাই চেনে, তোমার কেউ বাবা বলতো না, কেউ ভাই বলতো না, কেউ বন্ধু বলতো না, কেউ তোমারে ডাক দিত না। আজকে যেই বাবা তোমারে এত কষ্ট করে বড় করলো রে, যে মা তোমারে না খাইয়া তোমারে খাওয়া দিল, স্ত্রী নেওয়ার পরে 2 মাস 4 মাস যাইতেই তুমি আলাদা হয়ে যাও। গ্রামগঞ্জে তো এটা আরো বেশি চলে, মায়ের এক বেলা খাবারের খবর পর্যন্ত নেয় না। জোরে বলেন ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما سبحان الله اكبر আমার মালিক তোমার মালিক তিনি কে? জোরে বলেন কে? এক হাত উত্তোলন করবেন, স্বাভাবিক ভাবে নয়। আপনার যে শাহাদাত আঙ্গুলটা আছে, এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে লক্ষ্য করে বলেন আপনার আমার মালিক তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মধ্যে কেউ যদি বাবারে পায় অথবা কেউ যদি মারে পায়, তাহলে তাদের সঙ্গে যেন তারা ভালো আচরণ করে। কেমন আচরণ? ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ পাক বলে বান্দারে যেমন ইচ্ছা তেমন করে আচরণ করা যাবে না। কারণ হইল তোমার মায়ের সঙ্গে যখন কথা বলবা, তোমার বাবার সঙ্গে যখন কথা বলবা, তখন চোখটা নামায় কথা বলিও, জবানের মধ্যে একটু হাসি দেখাও, মুখটা একটু হাস্যোজ্জ্বল বানায় দিও। তুমি সুন্দর করে কওলান কারীমা, দয়ার সাথে, মায়ার সাথে, মুহাব্বতের সাথে তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করে। একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান বন্ধু আমার, আমার নবী, বিশ্ব নবী, প্যারা নবী, যার উপরে কোন দামি মানুষ আর দুনিয়ার মধ্যে আসছিল, আসেও নাই, কোনদিন আসবেও না। এ মুসলমান বন্ধু আমার, আমার নবী, বিশ্ব নবী, প্যারা নবী যখন হযরতে সাহাবা আজমাইনদেরকে লইয়া বিভিন্ন সময় আলোচনা করতেন, বসে থাকতেন, হঠাৎ একদিন দেখলেন এক বৃদ্ধ মহিলা তেনার
সামনে আসতেছে। আল্লাহর পয়গম্বর বসে থেকে দাঁড়ায় গেছে। সাহাবা আজমাইনরা এবার রাসূলের দিকে তাকাইতেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সাহাবা আজমাইনরা যখন নবীর দিকে তাকায়, আমার নবী এবার দাঁড়ায় গিয়ে এবার ওই মহিলার দিকে তাকাইয়া আছে, ইস্তেকবাল জানাইতেছে। স্বাগতম, আপনার স্বাগতম। শুধু স্বাগতম জানাই নাই, নবী যেই জায়গায় বসেছিল ওই জায়গাও বসতে দেয় নাই। নবী বলে নাই ওই মহিলাটারে বসতে দাও, এমন কথাও বলে নাই। নবীজি নিজের চাদর খুলে নিজের ঘাড়ের উপর যেই চাদরটা ছিল এই চাদরটা খুলে দিয়ে এবার বিছায়া দিস। বলছে আপনি মাগো এখানে বসেন, এখানে বসেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবা আজমাইনরা আশ্চর্যান্বিত হয়ে গেছে। নবীজিরে কোনোদিন দেখি নাই তার গায়ের চাদর মোবারক খুলে কারো জন্য বিছায়া দিস। কে এই বৃদ্ধ মহিলা জানতে হবে। যখন ওই বৃদ্ধা মহিলা কিছুক্ষণ আল্লাহর পয়গম্বরের সাথে অনেক সুন্দরভাবে হাসি মুখে আলোচনা করলেন, নবীজি তার কাছে জীর্ণ শীর্ণ হইয়া মুহাব্বত লইয়া মুচকি হাসি দিয়ে কথা বললেন। জোরে বলেন মারহাবা। বলার পরে যখন মহিলার বিদায় দিয়ে দিলেন, এবার নবীজিরে বলে, ওগো নবী, আপনার মা তো ছিল উম্মাদান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু ইনি তো আমিনা নয়। ইনারে আপনি এত সম্মান করলেন, আমরা বুঝতাম না। বলে আরে তোমরা জানো না, তোমরা জানো না, আল্লাহ পাক বলে মায়ের সেবা যে করতে পারলো, মায়ের মনকে যে জয় করতে পারলো, সে যেন আমি আল্লাহর মন জয় করে নিল। জোরে করেন আল্লাহু আকবার। উনি এমন একজন মহিলা যিনি আমাকে ছোট্ট কালে দুধ পান করাইতেন, যার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই দুধ পান করাইছিল। তুমি কি জানো দুধটা কেমন জিনিস রে বন্ধু? আজকে একটু খেয়াল করো। সারা জীবন তো অনেক মায়ের ওয়াজ শুনেছো, আজকে একটু বোঝো। তোমার মায়ের অনেক রকম গান বের হইছে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপড় বানাইলে ঋণ শোধ হবে না। এই কথা মুখে বললে হবে না রে। মায়ের কোনোদিন খোঁজ নাও না, মা কি খাইলো কোনোদিন খবর নিলা না। তোমার স্ত্রী এত সুন্দর কাপড় পরে, আর তোমার মা সেরা একটা কাপড় লইয়া গ্রামগঞ্জ ঘুরে বেড়ায়। তোমার মতো সন্তানের লজ্জা থাকা উচিত। আমার আল্লাহ পাক আমাদের স্ত্রীর আগে আমাদের মা জননীর কথা বলছে। যে মা যদি তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করতো, আজকে এই আসমান দেখতে পারতা না, আজকে এই জমিন তুমি দেখতে পারতা না। আজকে কত রঙের ফুল, কত রঙের ফল, তুমি এগুলো কোনোদিন দেখতে পাইতা না। যে মা কষ্টের পর কষ্ট করে হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মা যখন তোমারে গর্ভে ধারণ করেছে, যখন একটু নড়াচড়া করেছো, তোমার মা দাঁড়া ছিল, চোখ বেয়ে পানি পড়ে গেছে, তখন বসে গেছে। বসে যাওয়ার পরে আবার একটু নড়াচড়া করছো, তোমার মা শুয়ে গেছে। বাবা আমার কলিজার টুকরা, আরে তোর জন্য আমি কষ্ট করতেছি। মা ওই সময় ভালো মতো খাইতেও পারে না, মন চায় এটা খাবে ওটা খাবে, কিন্তু কোনোটাই ভালোভাবে খাইতে পারে না। মুখের মধ্যে বমন বমন ভাব চলে আসে, রুচিগুলো চলে যায়, কষ্টের পর কষ্ট থাকে, কাউর বুঝাইতে দেয় না। গভীর রজনীতে সবাই ঘুমায় যায়, আর আমাদের মা গুলো সেই দিন নিজের বুকের দিকে হাত লাগাইয়া বলে, সন্তান আমার কলিজার টুকরা নয়নের মনি, তোরে নিয়ে ইচ্ছা মতো আমি ঘুমাইতেও পারি না, শুইতেও পারি না। একটাই আশা, তুই ছোট্ট হওয়ার পরে যখন জন্মভূমিষ্ঠ হবি, ওই সময় তোর চেহারা দেখে আমি খুশি হয়ে যাব। এই মা কষ্টের পর কষ্ট করে আপনারে আমারে গর্ভে ধারণ করলেন, করার পরে যখন জন্মগ্রহণ করাইলেন, আরে যেই ব্যথাটা এমন ব্যথা পৃথিবীর কেউ সইতে পারে না।
হয়ে নেয়, আপনার আমার চেহারা দেখে হাসি মেরে দেয়। 10 মাস 10 দিন কষ্টে ধারণ করার যেই কষ্টটা এটা ভুলে যায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা? শুধু তাই নয়, আপনি খাইতে পারেন না, আপনার মুখে কি দিবে? মায়ের স্তন থেকে দুধ আপনারে খাওয়ানোর জন্য চেষ্টা করে। যেই দুধগুলো কেমন জানো? আমার নবী বলে, শোনো শোনো শোনো, আজকে তোমারে তো নানাজন নানাভাবে গান বলে, কিন্তু এই যে দুধটা পান করো, এই দুধটা কিন্তু কোনো পানি থেকে তৈরি হয় না, এই দুধটা কিন্তু কোনো ঘাম থেকে তৈরি হয় না, এই দুধটা তৈরি হয় মায়ের রক্ত থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। রক্তকে দুধ করে দেয় একমাত্র আমার আল্লাহ, ওই দুধ আপনারে পান করায়। এবার বসেন, মা নিজের রক্তকে দুধ হিসাবে আপনারে খাওয়ায় দেয়, আর আপনি ওই মায়ের দুধ খাওয়ার পরে 2-2.5 বছর যখন বড় হয়ে যান, মা এবার আপনারে কত সুন্দর করে খাওয়ায়, কত সুন্দর করে গোসল করায়। মা আপনারে রেখে কোথাও যাইতে চায় না, যেখানে যায় আপনারে লইয়া যায়। আপনি প্রসাব পায়খানা করলে এ এসে ডাক দেয়, ও এসে ডাক দেয়। তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে পায়খানা করছে, নিজেরা সাফ করতে চায় না, কিন্তু মা কোনোদিন বলে না তুমি সাফ করো, তুমি পরিষ্কার করো। মা নিজ হাতে পরিষ্কার করে। তোমার মা, আরে কয়টা বলবো তোমার মায়ের ব্যাপারে? তোমার মা গোসল করে আসছে, বাবারে আদর করে এবার বুকের মধ্যে তুলে নিছে, আপনি প্রসাব করে দিছে। মা রাগের কারণে কোনোদিন আপনারে ঠাকনা দেয় নাই, কোনোদিন নিক্ষেপ করে নাই। কেবলমাত্র আমি গোসল করলাম, কেবলমাত্র কাপড় পরিধান করলাম, আর তুই আমার গায়ে প্রসাব করে দিলি। মা হাসতে হাসতে বলে, আরে তুই তো আমার কাপড়টা নষ্ট করে দিলি, সোনার চাঁদ একটু বসে যা, আমি কাপড়টা পরিবর্তন করি। কাপড় পরিবর্তন করতে দেরি, মা এবার সন্তানের কোলে নিয়ে চুমু দিতে দেরি হয় না, ঠিক কিনা বলো? এ মুসলমান বন্ধু আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, মা যখন ঘুমায় যায়, আপনি আমি যখন বড় হয়ে যাই, যেখানে ইচ্ছে খাটের কিনারায় ঘুমাই, খাটের মাঝখানে ঘুমাই, খাটের কর্নারে ঘুমাই, যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারি। কিন্তু যখন আপনি আমি ছোট ছিলাম, মা কোনোদিন আপনার খাটের কিনারায় রাখে নাই। বলছে বাবা আমার ঘুমের তালে পড়ে যাইতে পারে, এই জন্য বিছানার মাঝখানে শোয়া দিস। এবার যখন আবার আপনারে নিয়ে মা শুয়ে গেছে, মা বারবার সতর্ক থাকছে, আমার শরীর যেন সন্তানের গায়ে না লেগে কষ্ট পায়। সন্তান যদি আমার গায়ের চিপায় পড়ে যায়, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওর শরীরটা ব্যথা পেয়ে যাবে। মা এবার আপনারা খুব যত্ন করে নিজের বুকের মধ্যে আগলে রাখে। ঘুম থেকে এদিক নড়তে চায় না, ওই দিক নড়তে চায় না, বারবার চিন্তা আমার সন্তানের যেন কষ্ট না হয়। ওই মা সারা রাত ঘুমায় না, কোন রকম করে রাত কাটায় দিছে, সবসময় নজর আপনার দিকে। এমন মা যখন আপনারে এবার যখন বড় হয়, মা যখন রান্না করে বলে, মা বাবারে, ও মা রে, তোর জন্য কলিজাটা, তোর জন্য মাছের চাকাটা, তোর জন্য গোস্ত ভুনাটা সব আপনারে খাওয়ায়। মায়ের খবর আমরা নেই না, মা তুমি কি খেয়েছো? ছোট্ট বাচ্চা হওয়ার পরে মা বারবার কয় তুমি খাও, তুমি খাও, তুমি খাও। মা এত সুন্দর করে খাওয়ায়, ঘুমায়া দেয়, গোসল করা দেয়। আর আপনি সন্তান যখন বড় হয়ে গেলে, আপনি বিয়া করে বিবাহ করে ওই বারে আর চিনলেন না। আরে কেমন হইলেন রে? এত বড় মুনাফিক তুমি কেমন হইলা রে? এত বড় গাদ্দার তুমি কেমনে হইলা রে? তুমি একজন হঠাৎ বিবাহ করে স্ত্রী রে পাইয়া মায়ের সঙ্গে আলাদা হয়ে যাও, বাবার সঙ্গে আলাদা হয়ে যাও। ওই বাবা সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য উপার্জন করেছিল, করার পরে সে নিজে ইচ্ছা করে দোকানে কেক খায় নাই, ইচ্ছা করে বিস্কুট খায় নাই, চানাচুর খায় নাই। তুমি সন্তান ছোট, তোমার জন্য কেকের প্যাকেট আনছে, তোমার জন্য বিস্কুটের প্যাকেট আনছে, তোমার জন্য বাজার থেকে কত সবাই আনলো, আর ডাক দিয়ে বলে, বাবা ধর ধর, তোর
জন্য এইটা এনেছি, ও মা তোর জন্য এইটা এনেছি, এমন করে বাবা হাতে দিয়ে দিত। যখন রান্না বান্না করার আগে বাজার করতে যাইতো, বলতো মারে বল বল কি বাজার করবো আজকে, আপনার ইচ্ছা মতো বাজার হইতো। সন্তানরে বলতো বাবা রে বল তুই কি খাইতে চাস, ওইটা রাখতো। অথচ বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, বাবা খাওয়ার খবর করে নাই। ঈদের সময় আসলে আপনি আমি আবদার করছি নতুন জামা লাগবে, নতুন পোশাক লাগবে, নতুন কাপড় লাগবে, বাবার সেরা গেঞ্জি, বাবার সেরা শার্ট, বাবার সেরা পাঞ্জাবি, খবর নেই নাই বাবা তুমি আগে কিনো, এমন কথা বলি নাই। আমাদের আবদার করছি, বাবা পুরাতন কাপড় পরে আপনারে আমারে নতুন কাপড় কিনে এনে দিয়েছে। এবার তুমি বিবাহ করেছো আর তোমার ওই বাবারে আলাদা করে দাও, আর বলো মুরব্বি বুড়া হয়ে গেছে, এবার ওই বাবারে আলাদা করে দিলা। আরে যেই বাবার কারণে আজকে তুমি বড় হইতে পেরেছো, যেই বাবার কারণে আজকে তোমারে সবাই চেনে, তোমার কেউ বাবা বলতো না, কেউ ভাই বলতো না, কেউ বন্ধু বলতো না, কেউ তোমারে ডাক দিত না। আজকে যেই বাবা তোমারে এত কষ্ট করে বড় করলো রে, যে মা তোমারে না খাইয়া তোমারে খাওয়া দিল, স্ত্রী নেওয়ার পরে 2 মাস 4 মাস যাইতেই তুমি আলাদা হয়ে যাও। গ্রামগঞ্জে তো এটা আরো বেশি চলে, মায়ের এক বেলা খাবারের খবর পর্যন্ত নেয় না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। জোরে বলেন ঠিক কিনা। মা বাবার কারণে আজকে আজকে আপনার এত দাম হয়ে গেল। আজকে মারে চিনলেন না, বাবারে চিনলেন না। আমার আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ পাক বলে আমার ইবাদত করবাই তো করবা, তবে আমার ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা যত্ন করো। আমার নবী মা বাবা রাজ করতে গিয়ে বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একটু জোরে সোরে মুহাব্বত নিয়ে বলেন মারহাবা। আমার নবীজি বলে তোমাদের মা বাবার পায়ের নিচে হইল সন্তানের বেহেশত। এই কথাটা আমরা অনেকেই জানি। এবার বলেন তো মায়ের পায়ের নিচে কি কোনোদিন জান্নাত পাওয়া যায়? মায়ের বাবার পায়ের নিচে কি কোনোদিন জান্নাত পাওয়া যায়? না না না। এই কথার ব্যাখ্যা হইল তোমার ইবাদতের পাশাপাশি তোমার বাবারে খুশি রাখতে হবে, ইবাদতের পাশাপাশি তোমার মাকে খুশি রাখতে হবে। এ বন্ধু তুমি কেন আল্লাহর বিধান মানবা না? কেন তুমি তোমার মারে ভুলে গেলা? তোমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছে তার সঙ্গেও তুমি গাদ্দারি করলা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, সদকা নাই, দুনিয়ার পাগল পারা হয়ে গেলা। এবার মা যেই মা তোমাকে নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, নিজে না ঘুমাইয়া তোমারে ঘুমাইলো, সেই বাবা নিজের পোশাক না কিনে তোমার পোশাক কিনে দিল, তুমি সেই বাবারেও চিল্লা না, মায়েরও চিল্লা না, তাহলে তোমার মতো বড় গাদ্দার, তোমার মতো বড় মুনাফিক বলো তো বলো দুনিয়ার মধ্যে কেউ কি আর থাকতে পারে? জোরে বলেন পারে? কারণ হইল তুমি তো তোমার অস্তিত্ব ভুলে গিয়েছো। যে আল্লাহ তোমার এত কিছু দিল ওই আল্লাহরে প্রথমে ভুলে গেলা। তোমার মা বাবা তোমার ওসিলা, তাদেরকেও তুমি ভুলে গেলা। আর তুমি আমি এবার মন মতো ইচ্ছা মতো চলতেছি আর বলতেছি সন্তান আমার নয়নের মণি, সন্তান আমার কলিজার টুকরা। মায়ের কোনদিন আপেল এনে দেয় না, কমলা এনে দেয় না। সন্তানের জন্য প্রত্যেকদিন 100, 200, 300, 500 খরচ করতে তার দ্বিধা লাগে না। আরে একটু সময় অপেক্ষা করো, একটু
একটু সময় অপেক্ষা করো, তোমার সন্তানও তোমারে কোনোদিন দিবে না, তোমার সন্তানও তোমারে দেখতে পাবে না। কারণ তোমার সামনে তোমার মায়ের একবেলা খাবার জোটে না, তোমার সামনে তোমার মায়ের বাবার একবেলা সুন্দরভাবে চলার মতো তৌফিক হয় না। আর তোমার সন্তানকে নিয়ে আনন্দ করো। আমার মালিক বলে সমস্যা নাই, তোর সন্তান বড় হবে, তোর কোনোদিন বাধ্যগত হবে না। এই জন্যই আপনি আমি যখন মা বাবার সেবা যত্ন করি না, যখন মা বাবার খেদমত করি না, তখন আমাদের সন্তানরা এমন হয়ে গেছে, মা বাবার কথা শোনা তো দূরের কথা, মা বাবার উপরে হাত পর্যন্ত উঠায়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু আমার, গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষগুলো মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, নিজের মন মতো চলে। গ্রামের মানুষ এলোমেলো ভাবে চলে আর বলে আমরা খুব ভালো আছি। না, কখনোই না। শহরে যারা থাকে এরা তারপরেও মায়ের একটু টাকা পয়সা দেয়, মায়ের একটু খোঁজ খবর নেয়।